আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওকে, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে ক্লাস 4 ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে কিছু নতুন আপডেট নিয়ম কানুন এসেছে, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। সিঙ্গাপুরে আমি সরাসরি পড়ছি, যে ইয়েটা আসছে, নিউজটা আসছে, আমি সরাসরি পড়ছি। সিঙ্গাপুর ট্রাফিক পুলিশ ক্লাস 4 হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও কড়াকড়ি কার্যকর করা হয়েছে। অতিরিক্ত ভিড় কমানো এবং সড়ক নিরাপত্তা বাড়াতে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। প্রধান নতুন নিয়মগুলো নিচে তুলে ধরা হলো। 1 নম্বর নিয়ম হচ্ছে নতুন অগ্রাধিকার ও রেজিস্ট্রেশন নিয়ম। আহ, নাগরিক ও পিআর অধিকার মানে হচ্ছে নতুন নিয়মে সিঙ্গাপুরে ক্লাস 4 নেওয়ার ক্ষেত্রে পিআর এবং সিঙ্গাপুরিয়ান যারা সিটিজেন তাদের অগ্রাধিকার বেশি থাকবে। আমরা যখন ভর্তি হতে, যে স্লট খালি থাকে না, ক্লাস পাইতে গেলে ওইগুলা স্লট গুলা আগে অগ্রাধিকার থাকবে হচ্ছে সিঙ্গাপুরিয়ানদের জন্য এবং পিআরদের জন্য। আর যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের জন্য কোম্পানি এন্ডোর্সমেন্ট করে একটা ফাইল জমা দিতে হবে। সেখানে এখানে লেখা হচ্ছে ওয়ার্ক পাস হোল্ডাররা সরাসরি নিজেরা রেজিস্ট্রেশন করতে পারবে না। তাদের কোম্পানির নিয়োগকর্তা কর্প পাস ব্যবহার করে সরাসরি পোর্টালে একটি অফিসিয়াল ডিক্লারেশন জমা দিতে হবে যে কর্মীটি কোম্পানিতে ফুল টাইম চালক হিসাবে কাজ করবে। আর আরেক দ্বিতীয় নিয়ম হচ্ছে যাদের কাছে ক্লাস 3 হোল্ডার আছেন যারা, তাদের জন্য নিয়ম হচ্ছে যাদের কাছে বিদেশি লাইসেন্স কনভার্ট করা ক্লাস 3 লাইসেন্স রয়েছে তাদের সরাসরি ক্লাস 4 প্র্যাকটিক্যাল লেসন শুরু করতে পারবেন না। ওকে, আমরা যাদের কাছে ইন্টারন্যাশনাল লাইক বাংলাদেশের লাইসেন্স আছে, তারা আগে কি হতো, কনভার্ট করে লাইসেন্স, সিঙ্গাপুর লাইসেন্স নিয়ে পরবর্তীতে আপনি ক্লাস 4-এ ডাইরেক্ট ভর্তি হয়ে যেতে পারতেন, কিন্তু এখন আর ওটা করতে পারবেন না। ক্লাস 4 ট্রেনিং শুরু করার আগে তাদের একটি রুট অ্যাসেসমেন্ট, সড়ক মূল্যায়ন পরীক্ষা পাশ করতে হবে। ও, তার মানে ক্লাস 4 যাদের কাছে অন্য দেশের লাইসেন্স আছে, তারা যদি ভর্তি হতে চান ক্লাস 4-এ, তাহলে আগে একটা রুট অ্যাসেসমেন্ট একটা রুট পরীক্ষা দিতে হবে। দিয়ে পাশ করলে তারপরে গিয়ে আপনি ক্লাস 4-এ ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আবার নতুন একটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম আসছে, সেটা হচ্ছে রিটেস্ট লিমিট করে দিয়েছে। আপনি ক্লাস 4 পরীক্ষা দিয়েছেন, ফেল করছেন, একবার করছেন, দুইবার করছেন, তিনবার করছেন, আপনি তিনবার যখন করে ফেলবেন, তখন তিনবার ফেল করার পর থেকে 6 মাস আপনি আর কোনো নতুন ক্লাস পাবেন না। 6 মাস পরে গিয়া আপনি নতুন ক্লাস পাবেন, 6 মাসের আগে আর পাবেন না। আর হচ্ছে নতুন অটোমেটিক লাইসেন্স ক্যাটাগরি, যেমন ক্লাস 4 পি, ট্রাফিক পুলিশ অটোমেটিক ভারী যানবাহনের জন্য ক্লাস 4 পি নামে একটি নতুন লাইসেন্স শ্রেণী চালু করা হয়েছে। ও আচ্ছা, এটা হচ্ছে যারা ওই যে হেভি ভেহিকেল আছে না, অটো, যেগুলা ধরেন বেশিরভাগ হেভি ভেহিকেল এখন বর্তমানে অটো, বিভিন্ন গাড়ি যেমন বড় বাসগুলা, এগুলা সব অটো, স্ক্যানিয়া, টেইলার, কন্টেইনার, এগুলার লরিগুলা সব অটো। বর্তমানে অনেক অনেক হেভি ভেহিকেলই অটো। তো অটোর ক্ষেত্রে এখন আপনার ক্লাস 3 আছে, আপনি যদি ক্লাস 4 অটো, শুধু অটো গাড়ি চালাতে চান, তাহলে এটার ক্যাটাগরি হচ্ছে ক্লাস 4 পি। এটা নতুন ক্যাটাগরিতে আসছে আর কি। এটা সবাই একটু নজরে রাখবেন, খেয়াল রাখবেন আর কি। যারা শুধু অটো গাড়ি চালাতে চান, আপনি অটোর লাইসেন্স নিতে পারবেন ক্লাস 4 পি, এটা দিয়েও আপনি হেভি ভেহিকেল চালাতে পারবেন, যেগুলো অটো আর কি। আহ, অন্যান্য সাধারণ যোগ্যতা আগের মতোই প্রযোজ্য। আগের মতো পর্যন্ত অন্য সব যত নিয়ম আছে সবগুলো আগের মতো, একদম সবকিছু আগের মতোই আছে। এখন আমি যেগুলো বললাম এগুলো একটু পরিবর্তন হয়েছে। যারা নতুন করে ক্লাস 4-এ যাবেন, তারা এগুলা সবকিছু মাথায় রেখে তারপরে ক্লাস 4-এ যাবেন। ঠিক আছে ভাই?
আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।